জানো তো, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন একদিন বাবার সাথে একটা ক্রিকেট ম্যাচ দেখতে গেছিলাম। আমার বাবা তার বন্ধুদের সাথে মিলে আমাকে নিয়ে গেছিল। আর এই ক্রিকেট ম্যাচটা না পুরুলিয়াতে হয়েছিল। তখন আমরা পুরুলিয়ায় থাকতাম। আজও আমার জীবনে ওই দিনটা খুব স্পষ্টভাবে মনে আছে। তার কারণটা কি জানো? তখন ম্যাচের ঠিক মধ্যবর্তী সময় হঠাৎ আমি ফিল করতে পারলাম যে আমার চোখ দুটো কেমন একটা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, চোখের সামনেটা পুরো আবছা হয়ে যাচ্ছে, ঠোঁট মুখ সব কেমন যেন শুকিয়ে যাচ্ছিল, আর একটা অদ্ভুত পায়ের তলে একটা সেন্সেশন হচ্ছিল। প্রথমবার ছিল, ঠিক করে বুঝতেও পারছিলাম না যে আসলে কি হচ্ছে আমার সাথে। কিছু বুঝে ওঠার আগে বা কাউকে কিছু জানানোর আগেই আমি সেন্সলেস হয়ে যাই। এবং সেন্সে ফেরার পর আমি যেটা দেখতে পাই সেটা হলো আমার বাবা এবং বাবার বন্ধুরা সবাই আমার মুখে জল ছেটাচ্ছে, কেউ আমার পায়ের তলটা মালিশ করে দিচ্ছে। খুব অদ্ভুত ফিল হয়েছিল সেদিন। তবে জানো তো, সেদিন ওই ব্যাপারটা নিয়ে অতটাও কেউ মাথা ঘামায়নি, ইনক্লুডিং মি। সবাই মনে করেছিল রোদ গরম সহ্য করতে না পেরে বাচ্চা মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আসলেই তাই ছিল না। এরপর জানো তো 2-3 মাস আমার কিচ্ছু হয়নি। তবে তারপর হঠাৎ আরেক দিন মায়ের সাথে বাজার করতে গিয়ে এই সেম জিনিস হয়েছিল, এবং তারপর বাড়ি থেকে ডক্টর দেখানো হয়। এমআরআই থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ক্যান করা হয়, তবে কোনো ডক্টর সেরকমভাবে কিচ্ছু জানাতে পারেনি। ফাইলের পর ফাইল জমতে থাকে, কিন্তু রোগের কোনো কিছু ঠিক ঠিকানা পাওয়া যায় না। বাবা মায়ের স্ট্রেস বাড়তে থাকে যে মেয়ের এটা কি হচ্ছে, আর অন্যদিকে আমার এই অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। কোনো কোনো ডক্টর বলতেন এটা কোনো ব্যাপার নয়, এমআরআইতে কিচ্ছু ধরা পড়ছে না, চিন্তা করবেন না। আবার কোনো কোনো ডক্টর বলতেন এপিলেপসির এটা একটা লক্ষণ। এখন এপিলেপসি কি এটা যারা জানে না তাদের জন্য বলছি। এপিলেপসি হলো একটা ক্রনিক্যাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যার জন্য তোমার হঠাৎ করে কনসিয়াসনেস হারিয়ে যেতে পারে। এটাকে ম্যানেজ করা যেতে পারে, তবে পুরোপুরি কিউরেবল এটা কখনোই নয়। তবে এই রোগটা আমার জীবন থেকে আমার শৈশবকালকে কেড়ে নিয়েছিল। জানো তো, আমার বন্ধুরা সবাই সাইকেলে করে স্কুলে যেত, টিউশনে যেত। আমার দেখে ভারী হিংসে হতো যে আমি কেন ওদের মতো যেতে পারি না। আমি ক্লাস 12 অবধি যেখানেই যেতাম না কেন আমার বাবা মা সব সময় আমার সাথে থাকতো। তারপরই তো আমার লাইফে আসে দেবনীল। আমি যেখানেই যেতাম ও প্রায়ই আমার সাথেই থাকতো। আর তারপর থেকেই আমি ধীরে ধীরে একা বেরোনো স্টার্ট করলাম। আর যে মেয়েটা একা রাস্তায় বেরোতে পারতো না, রাস্তা ক্রস করতে পারতো না, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার ভয়েতে, সে এখন অনেকখানি সুস্থ হয়ে উঠেছে। আজ প্রায় 4 বছর হলো এই রোগ আমাকে ছেড়ে দিয়েছে। একা রাস্তা পার করতে না পারা মেয়েটা ঝাড়খণ্ড থেকে কলকাতা অবধি 4খানা লাগেজ নিয়ে কলকাতা আসে, এবং কলকাতা থেকে আবার ভুবনেশ্বর আসে। আমার হাজব্যান্ড সকাল 8টার সময় বেরোয়, আর সেই রাত্রি 8টা-9টার সময় আসে। আমি একা হাতে, কিন্তু ঘরে বাইরে মেয়েকে নিয়ে সমস্তটা একা হাতে সামলাচ্ছি। আমি কিন্তু কোনো ওষুধও খাই না। আসলে কি বলতো, নিজের মনের একটা উইল পাওয়ার থাকে। এই উইল পাওয়ার দিয়ে তুমি অনেক কিছুকে জয় করে নিতে পারো। এটা ছিল আমার জীবনের একটা ছোট্ট অধ্যায়, যেটা থেকে আমি ওভারকাম করে আসতে পেরেছি। আর আমার মনে হয় তোমাদের জীবনেও এমন অনেক ছোট ছোট গল্প আছে যেগুলো থেকে তোমাদের বেরিয়ে আসা উচিত। আশা করি তোমাদের আমার এই আজকের গল্পটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আরও অনেক না বলা কথা রয়েছে।